কুণাল দা, চিকিৎসক হিসেবে জুনিয়র চিকিৎসকদের কি আহ্বান জানাবেন দ্রুত কাজে ফেরত আসার জন্য? সুপ্রিম কোর্ট নির্দেশ ইতিমধ্যেই আজই বলেছে। যে কোনো আন্দোলন, ডাক্তারদের আন্দোলন আগেও যেটুকু হয়েছে, এই মাপের আন্দোলন খুব একটা হয়েছে বলে আমার স্মরণে নেই, কিন্তু সময় আমাদের পক্ষে নয়। কারণ সেখানে মানুষের অসুবিধে হয় এবং যতটা সময় এগোতে থাকে বিভিন্ন রকম চাপ এবং প্রেশারের মধ্যে আমাদের ডাক্তারদের হয়তো কাজে ফিরতে হয়। কিন্তু সেখানে আমাদের দু একটা কথা যেটা আজ মনে রাখতে হবে, যে আমরা সবাই কিন্তু এই আশায় আছি যে এই কেসটার একটা ক্লোজার হোক। প্রথমত এর সময় লাগবে। জুনিয়র ডাক্তারদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব যে তারা একটা বহু ভাগে বিভক্ত প্রফেশনকে তারা একসঙ্গে আনতে পেরেছেন এবং তাদের প্রতিধ্বনি আজকে আমাদের সাধারণ সমাজে পৌঁছে গেছে। আর আমরা যদি আজকে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে এই আন্দোলন বিক্ষোভ থেকে একটা জিনিস করতে পারি, সেটা হলো ভবিষ্যতের ডাক্তারি পড়ুয়াদের, ভবিষ্যতের হাসপাতালকে, ভবিষ্যতের যে মেডিকেল কলেজগুলো, তার মধ্যে খানিকটা পরিচ্ছন্নতা, তার মধ্যে খানিকটা যুক্তিগ্রাহ্য একটা পরিবেশ আমরা ফিরিয়ে দিতে পারি। আমাদের বাগানে মাঝে মধ্যে আগাছা হবেই, একবার আগাছা কাটলেই যে জীবনে কোনোদিন আগাছা গজাবে না তা নয়, কিন্তু এবারে এই আগাছাগুলো নির্মূল করতে যে পুরো সোসাইটি এগিয়ে এসছে, পুরো সোসাইটির কথা বলছেন একেবারে কুণাল দা। ঠিক এই প্রসঙ্গ নিয়ে শাশ্বতীদির কাছে একবার যাব। শাশ্বতীদি, চিকিৎসকদের কাছে বিশেষ কোনো আহ্বান? না, আমার চিকিৎসকদের কাছে বিশেষ আহ্বান নেই। নির্ভয়ার ঘটনার সময় নতুন বিএনএস, কারণ এই মামলাটা বিএনএস এর আন্ডারে যাবে, আইপিসির আন্ডারে যাবে না। আইপিসিতে একটা ধারা ছিল 166/4, তাতে হচ্ছে যে কারণ নির্ভয়া ঘটনা কিন্তু মেয়েটি পড়ে আছে শীতের রাস্তায়, তখন কোন থানার আন্ডারে হবে তাই নিয়ে ঘটনাটা ঘুরেছিল। এক্ষেত্রে কোনো আবেদন সময় সংক্ষিপ্ত? শাশ্বতীদি, আমি জাস্ট 30 সেকেন্ড দেব। তো তখন এই ধারায় বলা হয়েছিল যে দায়িত্বশীল আধিকারিক তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। একেবারে অপেক্ষা করতে হবে সেই জায়গায়। আমি শতরূপ এবং সজলদার প্রতিক্রিয়া একবার করে নেব। শতরূপ এবং সজলদার, চিকিৎসকদের প্রতি কোনো আবেদন জুনিয়র চিকিৎসকদের প্রতি? না, আমাদের কোনো আমার দিক থেকে কোনো, আমার পার্টির কথা বলতে পারি, ওনারা যে লড়াই করবেন তার সঙ্গে আমরা আছি। কিন্তু একটাই, আমি আমার কথাটাই যেটা আগেরবার বলছিলাম শেষ করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এবং সন্দীপ ঘোষের এই যে ইতিহাস, এটা দেখলেই বোঝা যাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যাকুলতা, কেন বোধহয় সঞ্জয় রায়ের বাড়ির লোকেও এতটা ব্যাকুল নয় আন্দোলন থামানোর জন্য যতটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকুল। কেননা যাবতীয় ইতিহাস সামনে চলে আসলে এবং যাকে বলে ফলিং ইন প্লেস, ইফ এভরিথিং ফলস ইন প্লেস, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এন্ড কোম্পানির মুখ দেখানো উপায় থাকবে না। সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য ব্যবস্থা নিতে পারবে। সুপ্রিম কোর্ট এর আগে বলেছিলেন কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ চলবে না বা কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তা সত্ত্বেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। তো রাজ্য ব্যবস্থা নিতে পারবে, এটা তো আগেও বলা ছিল, রাজ্য তো আগেও চাইলে ব্যবস্থা নিতে পারত। আমরা বলছি যে তাদের আন্দোলন, তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলে একসাথে আছি। শুধু দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবে যান, পুজো করুন, আর্চা করুন, হ্যাঁ, এই বলে যে বিপ্লবটা চলছে, যে বিদ্রোহটা চলছে, সেটাকে যে জল ঢেলে দিতে চাইছেন। রাজনীতির বাইরে বেরিয়ে এসে চিকিৎসকদের বক্তব্য বা চিকিৎসকদের প্রতি কোনো আহ্বান কি রয়েছে আমি আবার সংক্ষেপে একটুখানি জেনে নেব। ঝিলম, ডাক্তাররা তাদের মতন করে আন্দোলন করছেন এবং আমি আপাতত তাকিয়ে আছি 17 তারিখের দিকে কি হয়। এবং অভয়ার যিনি মা, তাকে বলতে চাই, কাকিমা, আমি ঝিলাম, খুব সামান্য কন্টেন্ট ক্রিয়েটার, আমার অবদান খুব বেশি নেই সমাজে, কিন্তু আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ঝিলাম এখন আপনার পাশে এবং আমরা সবাই চাইবো আপনারা যেন ভালো থাকেন আমাদেরকে নিয়ে। অদিতি, আমাদের প্রথম থেকে যে দাবিটা ছিল সকল মানুষের হয়ে, যে আমরা ধর্ষিতার এই সাংঘাতিক মৃত্যুর ন্যায় বিচার চাই। আমরা জানতে চাই কারা এই অসম্ভব খারাপ ঘটনাটি ঘটিয়েছে এবং সেই সঙ্গে আমাদের বিভিন্ন নারী প্রান্তিক পরিচয় নিয়ে যে সমস্ত মানুষরা আছেন তাদের সুরক্ষা এবং নিরাপত্তা কর্মক্ষেত্রে নিশ্চিত হোক, এটা আমরা বারবার চাই। এবং নিরাপত্তার কথা। অরিত্র, খুব সংক্ষেপে চিকিৎসকদের প্রতি কোনো আহ্বান, জুনিয়র চিকিৎসকদের প্রতি আরজি করেন? দেখুন, অবশ্যই আমি বিচারের উপরে আস্থা রাখি, তার কারণ সম্প্রতি আমরা দেখেছি শিলিগুড়ির একটি ট্রায়াল কোর্টে পক্সো আইনে একজন নাবালিকা ছাত্রীকে
ধর্ষণ করে খুন করা হয়েছিল, 13 মাসের মধ্যে বিচারপতি তার ফাঁসি ঘোষণা করেছে। ফলে বিচার যে সম্ভব, এবং সেটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশই সেই তদন্তটা করেছিলেন। অপেক্ষা করতে হবে তার জন্য। দেবলীন, বিচার আমার সাথে নিশ্চয়ই সহমত হবেন মাননীয় সুপ্রিম কোর্ট, যেরকম জাস্টিস হারিড ইজ জাস্টিস বেরিড, সেরকম জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তাই আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি জাস্টিস পাবো। ছোট্ট করে বলছি, বয়স্ক মানুষদের অসুবিধা হচ্ছে এই যে বিষয়টা বলা হচ্ছিল, তাহলে যদি তাই হতো তাহলে পরে বয়স্ক মানুষরা মাঝরাত্রে প্রত্যেক দিন তাদের দরজা খুলে দিয়ে বলতেন না যে তোমরা আসতে পারো, তোমরা শৌচালয় ব্যবহার করতে পারো, তাদেরকে খাবার পৌঁছে দিতেন না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডাক্তারদের সব থেকে বেশি অসুবিধা হচ্ছে জুনিয়র ডাক্তারদের, কারণ আমরা নিজেদের কাজ করে আন্দোলন করছি, ওরা নিজেদের কাজ ছেড়ে আন্দোলন করছে। কাজে ওদের প্রতি আমাদের সহমর্মিতার দরকার। ওরা কিন্তু সরকারের কাছ থেকে কোনো বেতন পায় না, স্টাইপেন্ড পায়, ভলেন্টারি সার্ভিস দেয়। সর্বোপরি যদি আমি বিশ্বাস করে নিই যে সিপি পদত্যাগ করতে চেয়েছিলেন, কেন চেয়েছিলেন, তিনি কি ভুল করেছিলেন, কি অন্যায় করেছিলেন, কি গন্ডগোল করেছিলেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, এটা আমার প্রশ্ন। এটাও যদি আমরা জানতে পারি খুব ভালো হয়। তাহলে এবার ডক্টর ব্যানার্জির কাছে আসবো। আমি জানি না বোধহয় সব থেকে সংক্ষিপ্ত উত্তর চাইবো, কিন্তু সব থেকে কঠিনতম জায়গায় 1 আন্দোলনকারী, 2 চিকিৎসক, 3 আরজি করের প্রাক্তনী। শুরু হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস বলে, এখন আমরা আছি উই ডিম্যান্ড জাস্টিস। আজকে বার্তা গেছে আমরা পুজোর উৎসবে থাকবো, তার শারদীয়ার এই শুভ লগ্নে মায়ের কাছে এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ আমরা হতে পারি, সো দ্যাট উই ক্যান ব্রিং জাস্টিস। তার জন্য আমরা মায়ের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এইবারের পুজো উৎসবে অন্তত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।